নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ইভিনিংয়ের খাবার হিসেবে। আর দেখতেই পাচ্ছেন, তার জন্য 250 গ্রাম আমি নিয়ে নিয়েছিলাম বিউলির ডাল এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে মিহি করে আমি বেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1 চামচ মতন মৌরি, 1 চামচ মতন জিরে আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটা লঙ্কাও চিড়ে দিয়েছি, এক স্ক্যাপারে আমি ঘষে দিয়েছি আর কি। আপনারা যে একটু ঝাল বেশি পছন্দ করলে আপনারা 2-3টেও দিতে পারেন। এগুলো সব দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম, আর সামান্য খাবার সোডাও আমি দিয়েছিলাম। এটা একদম যে ফ্যানার মতন হয় সেরকম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর হাতে জল দিয়ে আমি এইভাবে গোল গোল শেপ করে আমি সাদা তেলে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম। এগুলো হাতে জল দিয়ে করলে কি হয়, খুব ইজিলি হাত থেকে উঠে আসে, লেগে লেগে যায় না। এইভাবেই হালকা করে আমি ভেজে নিচ্ছিলাম, বেশি ডিপ ভাজা বা কড়া ভাজার দরকার নেই, কারণ এটা দই বড়ার বড়াটা হচ্ছে। এগুলো হালকাই ভাজা হয়। এভাবে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিলাম। এভাবেই আমি পরপর সবকটা ভেজে নিচ্ছিলাম। 250 গ্রাম ডালেতে আমার অনেকগুলোই বড়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি চিনির শিরা করে তার মধ্যে দুপুরবেলা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, একই বড়াগুলো নরম হয়েছে আর একটু নরম হয়ে যায়, খেতে ভালো লাগে, রসটাও ভেতরে ঢোকে। এরপর আমি ইভিনিংয়ে এই বড়াগুলো থেকে যে জলটা সেটা আমি একদম বার করে নিচ্ছিলাম, চিপে চিপে নিয়ে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আমার আরেক হাতে ক্যামেরা ছিল, তাই আর এক হাত দিয়ে আমি করছি। আপনারা 2 হাত দিয়ে এভাবে চিপে চিপে জলটা বের করে নেবেন। নিয়ে এইভাবে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি 2টো করে। গরমকাল তো পড়েই গেছে, তো সন্ধেবেলা আর ভাজাভুজি না খেয়ে ভাবলাম এটাই খাওয়া যাক, আর শরীরও ভালো থাকবে আর টেস্টিও একটা খাবার। এদিকে আমাদের বাড়িতেই দই পাতা হয়, আগেও বলেছি। সেই দইটাই এখানে সামান্য জল দিয়ে আর বিট নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ভালোভাবে, এবং সেটাই এবার বড়াগুলোর ওপরে ভালোভাবে দিয়ে নিচ্ছি। একদম কভার করে দিচ্ছি বড়াটাকে দই দিয়ে। এইভাবে কভার করে নেওয়ার পর আমি আমাদের বাড়িতে অলরেডি তেঁতুলের যে চাটনি সেটা করা থাকে, সেটাও এখানে ব্যবহার করব। আর বিট নুন আমি যদিও টক দই ফেটানোর সময় ব্যবহার করেছি, কিন্তু এখানেও আমি একটুখানি টক দইগুলো বড়ার উপরে দেওয়ার পর একটু বিট নুন ওপর থেকে আমি প্রত্যেকটা প্লেটে ছড়িয়ে দেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাহলে আরও বেশি বেশি করে সবাই সুযোগ পাবে আমার ভিডিওটা দেখার, এবং আমিও অনেকটা সাপোর্ট পাবো। আমার পাশে থাকুন আর রেসিপিগুলো ফলো করতে থাকুন, আর আপনারাও বাড়িতে এটা আমাকে ফলো করে বানিয়ে ফেলুন, ভালোই খেতে হবে। এবার বিট নুনটা দিয়ে দেওয়ার পর বলেইছি যে তেঁতুলের চাটনি আমাদের করা থাকে বাড়িতে, সেটাই আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এগুলো বাড়িতে বানিয়ে নিলে আর কি দোকানে কেনার থেকে বেটার হয়, শরীরের পক্ষে ভালোও হয় আর এটা অনেকটা টেস্টিও হয়। এইভাবে আমি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। আমি কিন্তু এখানে একটা জিনিস স্কিপ করেছি, আপনারা চাইলে সেটা দিতেই পারেন, সেটা আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারিনি। সেটা হচ্ছে ধনে পাতার যে চাটনি, সেটা আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তাতে টেস্টের খুব একটা হেরফের হয় না। এবার এখানে ভালোভাবে দিয়ে নেওয়ার পর আমি এর উপর থেকে দিয়ে দেবো ঝুড়ি ভাজা। বাড়িতে যে ঝুড়ি ভাজা থাকে সেটাই আমি এখানে দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে পুরো স্টেপটা আপনারা ফলো করতে পারবেন, কোনোটাই আপনারা বাদ দেবেন না, তাহলে আপনাদেরও বানাতে সুবিধা হবে। আর এইভাবে সন্ধেবেলা যদি ছোট থেকে বড় সবাইকে বানিয়ে দেন তাহলে একটা দারুণ খাবারও হবে এবং তাদের ভালোও লাগবে। বা রোজ রোজ ওই বাইরে থেকে খাবার না এনে বাড়িতে দেওয়াই এই সময় খুব ভালো একটা ব্যাপার। এভাবে আমি ঝুড়ি ভাজাগুলো দিয়ে নিলাম। ঝুড়ি ভাজাগুলো দিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতেই আবার ভাজা মশলা রেডি করা ছিল। ভাজা মশলাটা বেশি কিছু নয়, ওই জিরে, সামান্য ধনে আর শুকনো লঙ্কা আর সামান্য জোয়ান দিয়ে আমি শুকনো খোলাইতে ভেজে নিয়েছি, নিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার এটাই এখানে ছড়িয়ে দেবো। এটা দিলে একটু টেস্টটা এনহ্যান্স হয়, ভালো লাগে। এভাবে আমি অল্প, বেশি দেবেন না, বেশি দিলে আর একদম যে আসল যে বড়াটার স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। অল্প অল্প করে জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি, যেভাবে দেখে নিন এভাবেই দেবেন। দেওয়ার পর সামান্য একটুখানি, যে আমাদের তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে,
আমরা কাশ্মীরি লঙ্কাগুলো জাস্ট একটু ডেকোরেট করার জন্য ওপর থেকে দিয়েছিলাম। এটা শুকনো লঙ্কা হলেও সমস্যা নেই, অল্প করে ওপর থেকে দিয়ে দিতে পারেন জাস্ট ঝাল ঝাল খাওয়ার জন্য। এভাবেই আমাদের প্লেট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বড়ের প্লেটটা প্রথমে রেডি করেছিলাম। দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন আর আমার চ্যানেলটার পাশে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।